গল্প হলো ছায়া বাড়ির রহস্য। গল্প। ছোট্ট একটা গ্রাম, পান্নাগাঁও। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল একটি পুরনো কাঠের বাড়ি। সবাই একই ডাকত ছায়া বাড়ি নামে। এই বাড়ি নিয়ে গ্রামের লোকদের মুখে অনেক কথা ছিল। কেউ বলতো রাতে কেউ হেঁটে বেড়ায় সেখানে, আবার কেউ বলতো জানালায় এক মেয়েকে দেখা যায় যাকে কেউ চেনে না। তবে এই সব কথা কেউ বিশ্বাস করত না, বিশেষ করে শহর থেকে সদ্য গ্রামে ফিরে আসা তৃষা। তৃষা ছিল একজন ব্লগার ও ইউটিউবার। সে ঠিক করলো এই বাড়িতে এক রাত কাটিয়ে ভিডিও করবে, প্রমাণ করবে সব গুজব ভুল। রাত 11টা। ক্যামেরা সেট করে টর্চ হাতে নিয়ে ছায়া বাড়িতে ঢুকলো তৃষা। শুরুতেই কিছুই ঘটেনি। পুরনো কাঠের শব্দ, পোকামাকড়, ধুলো সবই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু রাত 2টোর দিকে হঠাৎ করেই ক্যামেরার ব্যাটারি বন্ধ হয়ে গেল, অথচ নতুন ব্যাটারি লাগানো ছিল। তখনই বাড়ির দোতলার জানালা থেকে এক চিলতে আলো এসে পড়ল তার গায়ে। তৃষা উপরে তাকিয়ে দেখল এক মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। সে ছুটে দোতলায় গেল, কিন্তু কেউ নেই। একটা পুরনো ডায়েরি খুঁজে পেল সে ঘরের এক কোণায়। খুলে দেখে মেয়েটির নাম ছিল নিবেদিতা। সে এই বাড়িরই মেয়ে ছিল। বছর 10 আগে প্রেমে ধোঁকা খেয়ে আত্মহত্যা করেছিল। সেই রাতেই গ্রামের কেউ একজন লিখেছিল ওর আত্মা এখনো অপেক্ষা করে কোনো একজন সত্যিকারের মানুষের জন্য, যে তার কষ্ট বুঝবে। তৃষা সেই ডায়েরি হাতে নিয়ে বলল, আমি তোমার গল্প শুনেছি নিবেদিতা, আমি তা সবার সামনে তুলে ধরব। গল্পটি ভালো লেগে থাকলে আরএনআর বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব।